বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, চ্যানেল 24 এর ক্যামেরা পার্সন সহ 2 সংবাদকর্মীর উপর বিএনপির ছাত্র দলের হামলা। বরিশাল নগরীর বেলস পার্ক সংলগ্ন গ্রিন সিটি পার্কে প্রবেশ নিয়ে বিতর্কের জেরে 3 দফায় বিএনপির ছাত্রদল নেতাদের হামলায় চ্যানেল 24 এর ক্যামেরা পার্সন সহ 2 সংবাদকর্মী আহত হয়েছে। আজ এই ঘটনা ঘটে। এরপর জানাবো, নিখোঁজ জুলাই যোদ্ধা মামুনের সন্ধান মিলেছে। অপহরণের হুমকির পর নিখোঁজ হওয়া জুলাই যোদ্ধা মাওলানা আব্দুল মামুন ওরফে একেএম মামুনের সন্ধান মিলেছে। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স পেজে এক পোস্টে তার সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে ভাইরাল হওয়া ভিডিওটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে গণধর্ষণের ঘটনা নয় বলছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে। তবে বাংলাদেশ পুলিশ জানিয়েছে এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা। শুক্রবার 26শে সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এবারে জানাবো, প্রধান উপদেষ্টা সফর সঙ্গীর সংখ্যা নিয়ে টিআইবির দাবি ভিত্তিহীন বললেন প্রেস সচিব। জাতিসংঘের সাধারণ পরিষদ ইউএনজিএ এর ৮০তম অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গীদের সংখ্যা নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির সাম্প্রতিক দাবি ভুল তথ্যের উপর ভিত্তি করে এবং যাচাই বাছাইবিহীন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট থেকে নেওয়া বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এবং সর্বশেষ জানাবো, প্রকাশ্যে ইসরায়েলের নিন্দা করা নেতারা গোপনে গোপনে আমাদের ধন্যবাদ জানান বললেন নেতানিয়াহু। গাজায় যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে, ইসরায়েলের ঐতিহ্যবাহী মিত্ররা তাদের সমালোচনা ক্রমশ বাড়িয়ে তুলছে। সম্প্রতি যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা সহ বেশ কিছু দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এমন পরিস্থিতিতে গাজা যুদ্ধের নিন্দা ও যুদ্ধবিরতির আহ্বানে এই বছরে জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতার অন্যতম মূল বিষয় হয়ে দাঁড়ায়। এ প্রসঙ্গে জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে নেতানিয়াহু দাবি করেন, এগুলো সবই শুদ্ধ ভঙ্গি, কিন্তু তলে তলে সবাই আমাদেরকে সহায়তা করছে যাতে করে আমরা আরও বেশি ফিলিস্তিনিদেরকে হত্যা করি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। চ্যানেল 24 এর ক্যামেরা পার্সন সহ 2 সংবাদকর্মীর উপর বিএনপির ছাত্রদলের হামলা। বরিশাল নগরীর বেলস পার্ক সংলগ্ন গ্রিন সিটি পার্কে প্রবেশ নিয়ে তর্কের জেরে 3 দফায় ছাত্রদল নেতাদের হামলায় চ্যানেল 24 এর ক্যামেরা পার্সন ও 2 সংবাদকর্মী আহত হয়েছে। আজ শুক্রবার বিকেলে ঘটনা ঘটে। এই ঘটনায় চ্যানেল 24 এর ক্যামেরা পার্সন শাকিল হাওলাদার পাপ্পুর মাথা ফেটে রক্তাক্ত হয়েছে। তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার সময় টিভির ক্যামেরা পার্সন সুমন হাসানও আহত হন। আহত সাংবাদিক সুমন হাসান জানান, দুপুরে বেলস পার্ক সংলগ্ন এলাকায় মহিলা ক্লাব মিলনায়তনে সহকর্মীর একটি অনুষ্ঠানে অংশ নিতে পরিবার নিয়ে যান তিনি। তখন তার কন্যা ক্লাব সংলগ্ন গ্রিন সিটি পার্কে যাওয়ার বায়না ধরে কন্যাকে নিয়ে গ্রিন সিটি পার্কে প্রবেশের সময় বাধা দেন নগরীর 10 নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বেল্লাল গাজী। তখন পার্কের ভেতরে বেল্লাল গাজীর সন্তানরা খেলাধুলা করছিলেন, তাই সেখানে আর কাউকে সে প্রবেশ করতে দিবে না বলে জানায়। এক পর্যায়ে ছাত্রদল নেতা সহযোগীরা এসে মব সৃষ্টি করে তাকে ঘিরে ফেলে। তিনি আরও জানান, তখন তার কন্যা চিৎকার দিলে চ্যানেল 24 এর ক্যামেরা পার্সন পাপ্পু ছুটে এসে নিচের পরিচয় দিলে বিএনপির ছাত্রদল নেতা সহ সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তারা 2 জনকে মারধর করে তাদেরকে ব্যাপক আকারে মারধর করেছে বিএনপির নেতাকর্মীরা। এই ঘটনায় সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
নিখোঁজ জুলাই যোদ্ধা মামুনের সন্ধান মিলেছে। অপহরণের হুমকির পর নিখোঁজ হওয়া জুলাই যোদ্ধা মাওলানা আব্দুল্লাল মামুন ওরফে একেম মামুনের সন্ধান মিলেছে। শুক্রবার ২৬শে সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের পেজে এক পোস্টে তার সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পোস্টে জানানো হয়েছে, কয়েকদিন আগে নিখোঁজ হওয়া জুলাই যোদ্ধা মামুন ভাই পূর্বাচল সেক্টর 1 মসজিদে আছেন। প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়ামের পাশে তাকে উদ্ধারের জন্য রওনা দিচ্ছি আমরা। এদিকে জুলাই যোদ্ধা মামুনকে উদ্ধারের বিষয়ে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের পেজে একটি পোস্টে জানানো হয়েছে, জুলাই যোদ্ধা মামুনকে উত্তরায় নিয়ে আসা হয়েছে একটি সরকারি হাসপাতালে। ইমার্জেন্সিতে তার চিকিৎসা দেওয়া হচ্ছে। সে এখনো ট্রমার মধ্যে আছে। প্রধান লক্ষ্য তাকে আগে সুস্থ অবস্থায় ফিরে আনা। তাকে উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ডিসি উত্তরা এবং তার টিম কথা বলবেন। জুলাই যোদ্ধা মামুনের পরিবারের অভিযোগ, গত ২১শে সেপ্টেম্বর রাতে একটি অপরিচিত নম্বর থেকে মামুনকে ফোন করে সরাসরি অপহরণ হুমকি দেওয়া হয়। পরদিন ২২শে সেপ্টেম্বর ভোরে রাজধানীর উত্তরার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। মাওলানা আব্দুল্লাল মামুন ওরফে একেএম মামুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী। নিখোঁজের পর ওই দিন তুরাগ থানায় তার নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি জিডি করা হয়েছিল। ভাইরাল হওয়া ভিডিওটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে গণধর্ষণের ঘটনা নয় বলছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে। তবে বাংলাদেশ পুলিশ জানিয়েছে এই দাবি সম্পূর্ণ মিথ্যা। আজ বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিবৃতিতে পুলিশ বলছে, ভাইরাল হওয়া ভিডিওটি আসলে চট্টগ্রামের চাঁদগাঁও এলাকার ১৩ সেপ্টেম্বর জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে নওরিন সুলতানা নামে এক তরুণীর উপর হামলার ঘটনা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন, বরং চট্টগ্রামের একটি কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। পুলিশের বিবৃতিতে আরও বলা হয়, ঘটনায় নওরিন ও তার পরিবারের সদস্যরা আহত হন এবং ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। পুলিশের তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে এই ঘটনার সঙ্গে ধর্ষণের কোনো সম্পর্ক নেই। তাই পুলিশ ভিডিওতে প্রচারিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে গণধর্ষণের যে বিষয়টিকে বলা হচ্ছে সেটি মিথ্যা ও ভিত্তিহীন বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার নতুন বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। তিনি নতুন বাংলাদেশ গড়ার জন্য অনেক সমস্যা ফেস করছেন। ইতিমধ্যেই তিনি সব সমস্যার সমাধানের জন্য কাজ করছেন। তারপরও সরকার নানা রকম সমস্যার মধ্যে পড়ছে, যেটা খুবই খারাপ একটি বিষয়। কিন্তু সরকার সবকিছু থেকে বের হওয়ার চেষ্টা করছেন এবং আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে তিনি নতুন বাংলাদেশ গড়ার জন্য নির্বাচন দিতে চান। প্রধান উপদেষ্টা সফর সঙ্গীর সংখ্যা নিয়ে টিআইবির দাবি ভিত্তিহীন বললেন প্রেস সচিব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে তার সফর সঙ্গীদের নিয়ে গেছে ব্যাপারে টিআইবি থেকে একটি মন্তব্য করা হয়েছে যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দদেরকে সরকার নিয়ে তারপর সরকার বাজেভাবে অর্থ খরচ করছে। কিন্তু সরকারের পক্ষ থেকে প্রেস সচিব জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার যে কাজটি করেছেন সেটি ঠিকই করেছেন, কারণ টিআইবি যে দাবি তুলেছে সেটি ভিত্তিহীন। টিআইবি বলেছে, অনেক মানুষ গিয়েছে, কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে মাত্র ২৪ জন গিয়েছে। আজ নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে প্রেস সচিব উল্লেখ করেছেন, প্রধান উপদেষ্টার বর্তমান প্রতিনিধি দল অতীতে হাসিনার আমলের তুলনায় উল্লেখযোগ্যভাবে ছোট এবং অনেক বেশি মনোযোগী ও কর্মঠ ফলাফলমুখী। তিনি আরও বলেন, টিআইবি দীর্ঘদিন ধরে স্বেচ্ছাচার স্বচ্ছতার পক্ষে কাজ করছে এবং মর্যাদাপূর্ণ নাগরিক সমাজ সংগঠন। তবে যাচাই করা তথ্যের পরিবর্তে গুজব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্যের উপর নির্ভর করে জনসম্মুখে বিবৃতি দেয়া হতাশাজনক। প্রেস সচিবের দেয়া তথ্য অনুযায়ী এবারের প্রতিনিধি দলের সদস্য সংখ্যা ৬২, যা টিআইবির দাবি ১০০-এর বেশি। সে বিষয়টি মোটেও সত্য নয় বলে মনে করেন শফিকুর রহমান। শফিকুল আলম আরও জানিয়েছেন, টিআইবি যে ভুলভাল তথ্য দিচ্ছে এর ফলে জনমনে সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকম নেতিবাচক প্রক্রিয়া
ফুটে উঠতে পারে। তাই টিআইবিকে বলবো এই ধরনের ভুলভাল তথ্য না দিয়ে বরং সরকারের কাছ থেকে প্রকৃত তথ্য নিয়ে সবাইকে জানানোর আহ্বান জানিয়েছেন প্রেস সচিব। নতুন বাংলাদেশ গড়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে পরিশ্রম করছেন সেটা ইতিহাসে বিরল। তিনি বাংলাদেশের জন্য সবথেকে ভালো ও কার্যকরী একটি সরকার ব্যবস্থা গড়ে তুলতে চান।